হাই নমস্কার বন্ধুরা। আজকে টপিক নিয়ে আলোচনা করব আগুনে পোড়া। তাপ ও রাসায়নিক পদার্থ বা অন্যান্য আগুনে হঠাৎ যদি বাড়িতে হাত পাত হয়তো একটু জ্বলে গেল বা কোথায় ছুলে গেল, তো বার্ন ক রকমের হয়, পোড়া ক ধরনের হয় বার্ন, বা বার্নের প্রাথমিক উপায় কি আছে, ঘরোয়া চিকিৎসা কি আছে, আর কোনটা হসপিটাল ছাড়া বা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া চিকিৎসা হবে না। তো সেই জিনিসটাও আপনাদের দেখতে হবে। বার্ন বা আগুনে পোড়া সাধারণত আমরা রোগের বিবরণ, আক্রান্ত তন্ত্র ও রোগের লক্ষণ সম্পর্কে জানিয়ে দেবো সবাইকে, যাতে দেখে বুঝতে পারেন কোন অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া জরুরি, কোন অবস্থায় বাড়িতে রাখলেও ট্রিটমেন্ট করা সম্ভব। তো রোগের বিবরণ সম্পর্কে আসি। তাপ ও রাসায়নিক পদার্থ বা অন্যান্য লোহা, তাপ ও রাসায়নিক পদার্থ বা অন্যান্য দাহ্য বস্তুর দ্বারা ত্বক কলা ক্ষতিগ্রস্ত হওয়াকে বার্ন বা পোড়া বলা হয়। ত্বক কলা ক্ষতিগ্রস্ত হওয়াকে বার্ন বা পোড়া বলা হয়। পোড়া যাকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি বার্ন, অর্থাৎ বাইরের স্তর বা উপচর্ম বা এপিডার্মিস তাপে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। বাইরের স্তরটা এপিডার্মিস তাপে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। আর সেকেন্ডারি বার্ন, তাকে চামড়ার স্তর বা ডার্মিস ক্ষতিগ্রস্ত হওয়াকে বলে। আমাদের তো চামড়ায় তিনটে স্তর জানি আমরা, এপিডার্মিস, ডার্মিস আর মেলানিস। তো প্রথমে এপিডার্মিস যেটা পড়ছে ওটা ফার্স্ট ডিগ্রি বার্ন বলছি। আর সেকেন্ড ডিগ্রি বার্নে ডার্মিস পুড়ে যায়, ফোস্কা পড়ে, ক্ষতিগ্রস্ত হয়। আর থার্ড ডিগ্রি বার্নে ত্বক পুরো নষ্ট হয়ে যায়, নিচের রক্তজালকগুলি সামান্য ক্ষতিগ্রস্ত হয়, সেগুলো দেখা যায়। আক্রান্ত তন্ত্র কি? ত্বক আর বহিঃক্ষরা, আমাদের উপরের চামড়াই বেশি আক্রান্ত হয়। আর রোগের লক্ষণ কি? ফার্স্ট ডিগ্রি বার্নের ক্ষেত্রে দেখা যায় চামড়া লালাভ হয়ে যায়, ফার্স্ট ডিগ্রি বার্নের ক্ষেত্রে শক্ত হয়ে ফুলে ওঠে, লালাভ হয়, শক্ত হয়ে ফুলে ওঠে। আর সেকেন্ড ডিগ্রি বার্নের ক্ষেত্রে চামড়া লাল হয় এবং জল ফোস্কা পড়ে যায়। তাহলে আমাদের বাড়িতে যেগুলো যত হাত ফাত পুড়ে গেলে, ছ্যাঁকা টাকা লাগলে যে ফোস্কা পড়ে, এটাকে আমরা সেকেন্ড ডিগ্রি বার্ন বলবো। আর থার্ড ডিগ্রি বার্নের ক্ষেত্রে দেখা যায় ওপরের ত্বক উঠে চলে যায়, উপরের ত্বক যে এপিডার্মিস যে ত্বক আছে আমাদের, এপিডার্মিস যে ত্বক, তা সেই ত্বকটা আমাদের উঠে চলে যায়, সেটা থার্ড ডিগ্রি বার্নের ক্ষেত্রে পুরো নষ্ট হয়ে যায়, অর্থাৎ ঝলসানো চামড়ার নিচের স্তর দেখা যায়। তো সেকেন্ড ডিগ্রি বার্ন হলে ক্ষত সৃষ্টি হয়। চিকিৎসাটি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি বার্নের ক্ষেত্রে চিকিৎসা বাড়িতেই সম্ভব বেশিরভাগ ক্ষেত্রে। থার্ড ডিগ্রি বার্নের ক্ষেত্রে রুগীকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হয়। এবার হাসপাতালে নিয়ে যাওয়ার খুব জলদি, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যায়। তারপরে ডাক্তারবাবুরাই যেটা করার আপনার সাথে করবে, বা চিকিৎসা করার ডাক্তারবাবু বুঝে শুনে সেটাই করবে। আমার মেন জানার উদ্দেশ্য হলো যে বার্ন ক প্রকারের হয়, বার্ন হলে কোন বার্ন কী ধরনের হয়, এটা অনেকেরই জানা না থাকতে পারে। আর বার্ন কোন চিকিৎসা ঘরে সম্ভব, আর কোনটা ডাক্তারবাবুর কাছে হসপিটালে অবশ্যই নিয়ে যেতে হবে। তো বাকিটা ডাক্তারবাবুরা করবে। যদি বার্ন হয় এমার্জেন্সি কেসে, সবসময় হসপিটালের ডক্টরবাবুদের সাথে যোগাযোগ করবেন, নার্সিংহোমে যোগাযোগ করবেন। তো আজকের মতো ছোট্ট ভিডিও বানালাম, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।